হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখো মশলা রেডি করছি। জিরে আছে, একটু চারমগজ, আর রয়েছে কাজু, একটু আদা রসুন আর গোটা ধনে আর শুকনো লঙ্কা। এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আমি পমফ্রেট মাছগুলো একে একে ভেজে তুলে নেব। পমফ্রেট মাছ বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজে তুলে নিলেই হবে। এই মাছটা কাঁচাও করা যায়, তো আমি একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা স্যালো ফ্রাই করে নেব। একটু ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগবে, কাঁচা করলেও করা যায়। তো আমি এরপর কড়া গরম করে ওই কড়াতে জিরে আর তোমার তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ উঠে আসবে তারপরে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটার সাথে একটু সামান্য জল দিলাম। এরপর আমি অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর একটু টমেটো। আর জিরে তো আমার দেওয়াই ছিল, তো আমি তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখো তেল ছেড়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য দিয়ে দেবো একটু জল। এই মশলাটা একটু মোটামুটি ঝালটা একটু গ্রেভি হলে খেতে ভালো লাগবে, মাছের গ্রেভিটা। তো আমি ঝোলটা দেখো ফুটে উঠেছে। এরপর মাছ ভাজাগুলো দিয়ে দেবো। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝোল রান্নাটা হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।